2025 আইপিএলে ভরাডুবির পর কেকেআর টিম ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্তে পৌঁছেছে। বিদেশি লাইন আপে বড় পরিবর্তন দরকার, আর তাই 2026 আইপিএল এর নিলামে কেকেআর ঝাঁপিয়ে পড়তে চলেছে কিছু ধামাকাদার বিদেশি ক্রিকেটারদের জন্য। কে হতে চলেছেন সেই বিদেশি প্লেয়ার, কারাই বা রয়েছেন আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্টের রেডারে। চলুন দেখে নিই একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে। বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফটস, আর আমি আপনাদের মতো একজন ক্রিকেট প্রেমী বা কেকেআর প্রেমীও বলতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো 2026 আইপিএল এ নিলামে কেকেআর কোন কোন বিদেশি তারকাকে টার্গেট করতে চলেছে, আর কেন এই নতুন কোর তৈরি করতে দল মরিয়া হয়ে উঠেছে সেটা সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। 2025 আইপিএল এ কেকেআর এর বিদেশি স্কোয়াড আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, রহমতুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন, মোয়েন আলী, অ্যান্ড্রু নর্টেজে মোটামুটি ভাবে এরা খেলায় পার্টিসিপেট করেছিল। তাদের মধ্যে রহমতুল্লাহ গুরবাজ, সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল মোটামুটি ভাবে পারফরমেন্স করলেও অ্যান্ড্রু নর্টেজে, স্পেন্সার জনসন, মোয়েন আলী পুরোপুরি ভাবে ফ্লপ হয়েছেন। তারা প্রত্যাশা পূরণ করতে পারেননি। এই আইপিএল এর দ্বিতীয় হাফে স্পেন্সার জনসন, মোয়েন আলী ফিরেও আসেননি আমাদের কেকেআর দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কারণ দেখিয়েছেন নানা, চোট, অফ ফর্ম আর ম্যাচ ফিনিশিংও করতে পারেননি তারা। আর এই সব মিলিয়েই কেকেআর বিদেশি ডিপার্টমেন্ট একদম ফ্লপ হয়েছে বলে মনে করা হচ্ছে 2025 আইপিএল এ। তাই কেকেআর টিম ম্যানেজমেন্ট বুঝে গিয়েছে এবার নতুন ফর্মে থাকা বিদেশি ক্রিকেটারদের এবং ম্যাচ উইনারদের আমাদের টিমে দরকার। তাই 2026 আইপিএল এর নিলামে এই তিনজন তারকার পিছনে অবশ্যই টার্গেট করবে বলেই মনে করা হচ্ছে আমাদের কেকেআর দলের। কে হতে পারে সেই তিনজন তারকা যাদেরকে নেওয়ার জন্য একদম মরিয়া হয়ে উঠেছে আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্ট? প্রথমেই যে নামটা উঠে আসে সেটা হলো হ্যারি ব্রুক, যিনি ইংল্যান্ডের মিডল অর্ডারের ব্যাটসম্যান। একজন তিনি পাওয়ার হিটার, কম্প্যাক্ট টেকনোলজি তার দুর্দান্ত, ব্যাটিং এগ্রেশন একদম বিশাল ভাবে তার ভালো। তিনি স্পিন এবং ফাস্ট বোলিং দুটোই দুর্দান্ত ভাবে খেলতে পারেন। তাই মিডল অর্ডারকে অনেকটা স্ট্রং করার জন্য হ্যারি ব্রুককে নেওয়ার পিছনে অবশ্যই ছুটবে আমাদের কেকেআর দলের টিম ম্যানেজমেন্ট। পরবর্তী যে ব্যাটসম্যানটি তিনি হলেন জোস ইংলিশ, যিনি 2025 আইপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাই তাকে যদি সুযোগ পায় অবশ্যই দলে টানার কথা তো মাথায় রাখবে আমাদের কেকেআর দল। কারণ তিনি একদিকে যেমন উইকেট কিপার ব্যাটসম্যান এবং তিনি দুর্দান্তভাবে টি20 ফরম্যাট খেলেন, যেটার ঝলক তো আমরা পাঞ্জাব কিংসের হয়ে খেলছিলেন যখন, তখন তো দেখিয়েছি। তাই অবশ্যই জোস ইংলিশের দিকে তো একটা বিশাল টার্গেট থাকছে আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্টের। আর পরবর্তী যে আগ্রাসী এবং গতিময় পেসার, পাওয়ার প্লে এবং ডেথ ওভারের জন্য ব্যবহারের জন্য যাকে আমাদের দলে সামিল করার কথা আমাদের কেকেআর দল ভাবছে, সেটা হলো ইংল্যান্ডের বোলার মার্ক উড, যে দুর্দান্ত ভাবে পেস বোলিং করে। সে যেমন পাওয়ার প্লেতেও দুর্দান্ত ভাবে বোলিং করতে পারে, ডেথ ওভারেও তার ইকোনমি অনেকটাই ভালো। তাই তাকে বোলারদের এক্সচেঞ্জ হিসাবে, বিদেশি বোলারের এক্সচেঞ্জ হিসাবে অবশ্যই মার্ক উডকে নেওয়ার কথা আমাদের কেকেআর দল ভাববে। তাহলে বন্ধুরা, এখন প্রশ্ন আসে, কেন এই বিদেশিদের দিকে বেশি ঝুঁকে পড়ছে আমাদের কেকেআর দল? কারণ আমাদের কেকেআর দল চাইছে নতুন মাইন্ডসেট আনতে কেকেআর টিম ম্যানেজমেন্টের মধ্যে এবং কেকেআর প্লেয়ারদের মধ্যে, এবং রোটেশন এবং ডিপ ব্যাটিং বোলিং ডিপার্টমেন্ট গড়ে তুলতে চাইছে আমাদের কেকেআর দল। এছাড়াও আমাদের বিদেশিরা যারা আমাদের কেকেআর দল এখনো পর্যন্ত যুক্ত ছিলেন, তারা বারবার চোটের শিকার হচ্ছিলেন। তাই এই চোট প্রবণতাটাকে সরিয়ে পুনরায় ফিট ব্যাটসম্যান বোলারদেরকে দলে সামিল করতে চাইছে আমাদের কেকেআর দল। আর রান চেজিং এর ক্ষমতা বাড়াতেও মিডল অর্ডারের তো ব্যাটসম্যান দরকার। তাই বিদেশিরা মিডল অর্ডারের ব্যাটসম্যানটা দুর্দান্ত পারফরমেন্স করে মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসাবে। তাহলে বন্ধুরা, আপনাদের মতে কেকেআর বিদেশি স্কোয়াডে এদেরকে তো টার্গেট করেছে, এরা ছাড়া কি তো আপনাদের কিছু মনে হয় অন্য কোনো প্লেয়ারকে অবশ্যই আমাদের দলে যোগ করা উচিত? আর আপনার কি মনে হয় আর কোনো নতুন প্লেয়ারকে কি বাদ দেওয়া উচিত আমাদের কেকেআর দল থেকে, যারা কেকেআর দলের বিদেশি প্লেয়ারের লিস্টেড আছে কিন্তু কোনো পারফরমেন্স দিতে পারছে না? যদি আপনাদের মতে কেউ আছে তাহলে সেটা অবশ্যই কমেন্টে লিখে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, এবং চ্যানেলে যদি নতুন হন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ হতে ভুলবেন না। কারণ আমরা আমাদের কমিউনিটিতে যে কোনো ক্রিকেট রিলেটেড নিউজ সবকার ফাস্টেস্ট ওয়েতে দিয়ে থাকি। তাই আপনারা যদি ক্রিকেট প্রেমী হন এবং ক্রিকেট রিলেটেড নিউজ সবসময় আপডেটেড থাকতে চান, তাহলে আমাদের কমিউনিটিতে আপনাকে যোগ দিতেই হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এখানেই ছাড়ছি। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো কেকেআর কিংবা ক্রিকেটের কোনো নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় কেকেআর।